বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সামনে আজকে আমি এমন একটি ঘটনা বলবো। সে ঘটনাটি হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আদম ও হাওয়া জান্নাত থেকে কিভাবে বিতাড়িত হলো। আসুন সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরি। পাপাত্তা ইবলিস বেহেশত হতে বিতাড়িত হয়ে ভাবতে লাগলো, এই আদমের জন্যই আমাকে বেহেশত হতে চিরদিনের জন্য বের হয়ে যেতে হলো। আমিও চেষ্টা করে দেখি কি রূপে তাকে বেহেশত হতে বের করা যায়। অনেক চিন্তার পরে সে সপ্তম আকাশ অতিক্রম করে একেবারে বেহেশতের দ্বারে উপস্থিত হয়ে চিন্তা করতে লাগলো, কোনরূপ একবার বেহেশতের ভিতরে প্রবেশ করতে পারলে চেষ্টা করে দেখা যেত আদমকে বের করা যায় কিনা। কিন্তু বেহেশতের ভিতরে প্রবেশ করার উপায় কি? ইবলিস বেহেশতের দরজার সামনে বসে রইল। ইতিমধ্যে একটি ময়ূর বেহেশতের দরজার সামনে এসে ইবলিসকে সেখানে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করল, তুমি কে এবং কি জন্য এখানে বসে রয়েছ? ইবলিস উত্তর করল, আমি একজন ফেরেশতা। একটিবার বেহেশতের মধ্যে গিয়ে উহার সৌন্দর্য দেখতে বড়ই আশা করছি। তুমি দয়া করে আমাকে একবার বেহেশতের মধ্যে নিয়ে যেতে পারো কি? ময়ূর উত্তর করল, বাহির হতে কাউকে বেহেশতের ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। ইবলিস খুব বিনীত সুরে বলল, যদি তুমি কোনরূপ আমায় একবার বেহেশতের মধ্যে নিয়ে যেতে পারো, তবে তোমাকে আমি এমন একটি দোয়া শিক্ষা দেব যার ফলে তুমি 3টি বিষয়ে উপকৃত হবে। প্রথমত, তুমি কখনো বৃদ্ধ হবে না। দ্বিতীয়ত, কখনো তোমার মৃত্যু হবে না। তৃতীয়ত, তুমি চিরদিন বেহেশতে বাস করতে পারবে। ময়ূর বলল, আমি তো তোমাকে বেহেশতে নিয়ে যেতে পারি না, তবে সর্প নামে আমার একজন বন্ধু আছে, তাকে একটু বলে দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। ইবলিসের অনুরোধে ময়ূর গিয়ে সাপকে সব কথা বললে সাপ এসে দেখতে পেল যে ইবলিস বেহেশতের দরজার সামনে বসে আল্লাহর নাম জপ করছে। সে জিজ্ঞাসা করল, তুমি কে এবং কেন এসেছো? তুমি যে দোয়াটি পাঠ করছো উহা আমাকে দয়া করে শিখিয়ে দাও। ইবলিস উত্তর করল, আমি যে দোয়াটি পাঠ করছি এর নাম ইসমে আজম। ইহার ফজিলত অসীম। যদি তুমি আমাকে একবার বেহেশতে নিয়ে যেতে পারো, তবে তোমাকে আমি ইসমে আজম শিক্ষা দিতে পারি। সাপ বলল, বেহেশতের মধ্যে কাউকে নিয়ে যাওয়ার অনুমতি নেই। ইবলিস বলল, সেজন্য তোমার কোনো চিন্তা নেই। আমি বেহেশতের মধ্যে অবতরণ করতে চাই না। তুমি আমাকে তোমার মুখের মধ্যে করে নিয়ে যাও।
আমি তোমার মুখে বসেই একবার বেহেশত দর্শন করে ফিরে আসব। ইবলিসের কথায় সাপ সম্মত হয়ে হা করল। ইবলিস গিয়ে তার মুখে বসল। সাপ তাকে নিয়ে বেহেশতের মধ্যে প্রবেশ করা মাত্রই সেই সাপের মুখ হতে অবতরণ করে গন্ধম গাছের নিচে যে বসে করুণ স্বরে কান্না করতে লাগল। হযরত বিবি হাওয়া তার করুণ কান্না শুনে স্থির থাকতে না পেরে দৌড়ে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কেন এমন করুণ সুরে কান্না করছো? ইবলিস উত্তর করল, আমি আল্লাহর ফেরেশতা। তোমাদের বিপদের কথা জানতে পেরে স্থির থাকতে না পেরে তোমাদের দুঃখে দুঃখিত হয়ে আমি কান্না করছি। বিবি হাওয়া একটু ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, আমাদের আবার বিপদ কি? আমরা তো পরম সুখেই আছি। ইবলিস বলল, সুখে তো আছোই, কিন্তু এ সুখ তোমাদের চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা তোমাদিগকে গন্ধম ফল খেতে নিষেধ করেছেন, কেন তা জানো কি? বিবি হাওয়া বললেন, না, তা তো জানি না। ইবলিস বলল, আল্লাহ তাআলা অতি সত্বরই তোমাদিগকে বেহেশত হতে বের করে দুনিয়ায় নিক্ষেপ করতে মনস্থ করেছেন। কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে যে যারা এই গাছের ফল খায়, আল্লাহ ইচ্ছা করলেও তাহাদিগকে আর কিছুতেই বেহেশত হতে বের করে দিতে পারে না। আমরা যত ফেরেশতা আছি সবাই ওই গাছের ফল খেয়েছি, সেজন্যই তো তিনি আমাদের কাউকে আর তাড়িয়ে দিতে পারছেন না। তোমরা যদি ওই ফল খাও তবে তোমাদিগকেও আর বেহেশত হতে বের করে দিতে পারবেন না। সেই জন্যই তিনি তোমাদিগকে ওই ফল খেতে নিষেধ করেছেন। যদি তোমরা বেহেশত ছেড়ে চলে যেতে চাও তবে তো কোনো কথাই নেই। যদি বেহেশতেই থাকতে চাও তবে অতি সত্বর তোমাদের এই ফল খাওয়া উচিত। ইবলিস এসব কথা বলতে বলতে গাছ থেকে একটা গন্ধম ফল ছিঁড়ে নিয়ে খেতে খেতে বলল, আহ, কি সুন্দর ফল! এমন স্বাদের ফল বেহেশতের মধ্যে আর একটিও নেই। অথচ কতই দুঃখের বিষয় যে আল্লাহ এই ফল খাওয়া থেকে তোমাদিগকে বঞ্চিত রেখেছেন। যাক, তোমরা কি দুনিয়ায় যেতে চাও, না বেহেশতেই থাকতে চাও? বিবি হাওয়া উত্তর করলেন, এমন সুখের স্থান কে নিজের ইচ্ছে ছেড়ে যেতে চায়? ইবলিস বলল, তবে আর বিলম্ব করো না, এই লও, তাড়াতাড়ি এই ফলটা খেয়ে ফেলো। বিবি হাওয়া মন্ত্রমুগ্ধের মতো ইবলিসের হাত থেকে গন্ধম ফলটা নিয়ে তখনই খেয়ে বলল, সত্যি বড় সুস্বাদু ফল। ইবলিস বলল, আর একটা ফল নিয়ে তাড়াতাড়ি তোমার স্বামীকেও খেয়ে দাও। বিবি হাওয়া বললেন, তিনি তো আর এসব ঘটনার কথা জানেন না, কাজে তিনি খাবেন বলে আমার মনে হয় না। ইবলিস বলল, তাহলে এর এক বিপদ হবে। বিবি হাওয়া বললেন, কি বিপদ? ইবলিস বলল, তুমি তো ফল খেয়েছো, কাজেই তুমি থাকবে চিরদিন বেহেশতে, আর তোমার স্বামী এই ফল খায়নি, সেহেতু সে থাকবে দুনিয়াতে। কাজে তোমাদের দুজনের মধ্যে এখন বিচ্ছেদ অনিবার্য। তার চেয়ে বরং দুজনেই যদি দুনিয়াতে যেতে, সেটাও বরং ভালো ছিল।
দুঃখ কষ্ট হলেও স্বামী স্ত্রী দুজন একত্রে থাকতে পারতে। এখন তো সে পথ বন্ধ। বিবি হাওয়া অত্যন্ত ব্যস্ত হয়ে বললেন, তাহলে উপায় কি? ইবলিস বলল, উপায় আর কি, যেমন করেই হোক তোমার স্বামীকেও এই ফল খাওয়াতেই হবে। বিবি হাওয়া একটি গন্ধম ফল নিয়ে ছুটে গেলেন হযরত আদমের নিকটে। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর ইবাদত শেষ করে সবেমাত্র পিছনের দিকে ফিরে তাকিয়েছেন, অমনি দেখতে পেলেন বিবি হাওয়া একটি গন্ধম ফল হাতে নিয়ে তার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। তার হাতে গন্ধম ফল দেখেই হযরত আদম আলাইহিসসালাম শিহরে উঠলেন। তিনি কম্পিত কণ্ঠে বলে উঠলেন, এ কি হাওয়া, তোমার হাতে গন্ধম ফল দেখছি যে তুমি আল্লাহর আদেশ অমান্য করে উহা ভক্ষণ করেনি তো? বিবি হাওয়া একটু কণ্ঠিত সুরেই উত্তর করলেন, হ্যাঁ খেয়েছি। হযরত আদম আলাইহিসসালাম এ কথা শোনা মাত্রই যেন একেবারে আকাশ থেকে পাতালে পড়ে গেলেন। তিনি কম্পিত কণ্ঠে বললেন, সর্বনাশ করেছ, কেন তোমার এমন কুমতি হলো? বিবি হাওয়া ইবলিসের শেখানো কথাগুলি অবিকল বলে স্বামীকেও গন্ধম খাওয়ানোর জন্য অনুরোধ করলেন, কিন্তু তিনি কিছুতেই উহা খেতে রাজি হলেন না। বিবি হাওয়া কাঁদো কাঁদো সুরে বললেন, বুঝলাম আপনি আমাকে প্রাণের সহিত ভালোবাসেন না। তা যদি বাসতেন তবে আমাদের উভয়ের মধ্যে বিচ্ছেদ অনিবার্য জেনেও এ ফল খেতে আপনি আপত্তি করতেন না। আসলে এ ফল খাওয়ার মধ্যেই আমাদের উভয়ের মঙ্গল নিহিত রয়েছে। হযরত আদম আলাইহিসসালাম বললেন, তোমার এসব কথার এক বর্ণেও সত্য নয়। নিশ্চয় তুমি শয়তানের ধোঁকায় পড়েছ। হায় হায় হায়, এখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কেমন করে আমি তাকে মুখ দেখাবো? হায় হায়, আমাদের কি উপায় হবে? হযরত আদম আলাইহিসসালাম আত্মসমর্পণ করতে না পেরে কেঁদে ফেললেন। তৎক্ষণাৎ সেজদায় পড়ে বিবি হাওয়ার অপরাধের জন্য আল্লাহর নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। এভাবে সারা রাত কেটে গেল। বিবি হাওয়া এর মগজে তখনও পাপাত্তা শয়তান স্থায়ীভাবে আসন পেতে বসে আছে। সে বিবি হাওয়াকে নানাভাবে উত্তেজিত করতে লাগল। তাই হযরত আদম এর তিরস্কারে তার মনে কোনোই প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারল না। তিনি শুধুই চিন্তা করতে লাগলেন কিরূপভাবে স্বামীকে গন্ধম খাওয়ানো যায়। অবশেষে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। তিনি গন্ধম ফলের রস দ্বারা এক গ্লাস শরবত তৈরি করে রাখলেন স্বামীকে খাওয়ানোর জন্য। হযরত আদম আলাইহিসসালাম সারা রাত সেজদায় পড়ে কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। বিবি হাওয়া আলাইহিসসালাম তার চিরাচরিত প্রথা অনুযায়ী শরবতের গ্লাস নিয়ে স্বামীর নিকট উপস্থিত হলেন। হযরত আদম আলাইহিসসালাম স্ত্রীর হাতের গ্লাসটা হাত বাড়িয়ে নিয়ে কোনো কথা জিজ্ঞেস না করে শরবতটুকু পান করে ফেললেন। সঙ্গে সঙ্গে তাদের উভয়ের শরীর হতে বেহেশতি পোশাক সমূহ আপনা আপনি খসে পড়ল। তারা প্রাণপণে চেষ্টা করেও উহা আর শরীরে আটকিয়ে রাখতে পারলেন না। তারা পরস্পরের উলঙ্গ অবস্থা দর্শনে নিতান্ত লজ্জিত হয়ে দুহাতে লজ্জা নিবারণের চেষ্টা করতে লাগলেন। অবশেষে হযরত আদম আলাইহিসসালাম 3টি ও বিবি হাওয়া 5টি গাছের পাতা দিয়ে কোনরূপ লজ্জাস্থান আবৃত করলেন। সহসা বজ্র গম্ভীরে সুরে
আল্লাহর বাণী ভেসে এলো, হে আদম ও হাওয়া, তোমরা আমার সুস্পষ্ট আদেশ অমান্য করেছ। তোমরা আর বেহেশতে থাকার উপযুক্ত নও। ফেরেশতাগণ এখনই তোমাদিগকে দুনিয়ায় নিক্ষেপ করে আসবে। সেখানে তোমরা কঠোর পরিশ্রম করে অতি দুঃখ ও কষ্টের ভিতর দিয়ে জীবন অতিবাহিত করবে।